মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে সেনেটের নিয়ন্ত্রণ নিয়ে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক লড়াই। বৃহস্পতিবার প্রকাশিত সিএনএনের প্রতিবেদন অনুযায়ী কয়েকটি গুরুত্বপূর্ণ ব্যাটল গ্রাউন্ড স্টেটের 9টি আসনই সেনেটে ক্ষমতার ভারসাম্য নির্ধারণ করবে। নর্থ ক্যারোলাইনা থেকে জর্জিয়া, মিশিগান থেকে অ্যালাস্কা প্রত্যেক আসনেই রাজনৈতিক হিসেব নিকেশ জমে উঠেছে। এর মধ্যে প্রাইমারিতে স্বতন্ত্র ভোটারদের অংশগ্রহণ এবং প্রেসিডেন্ট ট্রাম্পের জনপ্রিয়তার ওঠানামা মধ্যবর্তী নির্বাচনের সমীকরণকে আরও জটিল করে তুলেছে। আসন্ন মধ্যবর্তী নির্বাচনে সেনেটের নিয়ন্ত্রণ কার হাতে থাকবে তা নির্ধারণ করবে ব্যাটল গ্রাউন্ড স্টেটগুলোর 9টি সেনেট আসন। সিএনএনের বিশ্লেষণ অনুযায়ী সেনেটের নিয়ন্ত্রণ ধরে রাখতে এবং ডেমোক্রেটদের জয়ের জন্য প্রয়োজন 4টি রিপাবলিকান নিয়ন্ত্রিত আসনে নিশ্চিত জয়। এই মুহূর্তে নর্থ ক্যারোলাইনা রিপাবলিকানদের জন্য সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। সেখানে ডেমোক্রেটিক প্রার্থী রয় কুপার বেশ ভালো অবস্থানে রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। সিএনএনের বিশ্লেষণ অনুযায়ী আইওয়াতে রিপাবলিকানদের আধিপত্য থাকলেও এবার লড়াই বেশ জমজমাট। মিশিগানের ডেমোক্রেটদের নিজেদের আসনটি ধরে রাখাই বড় পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে জর্জিয়াতে ডেমোক্রেটিক সেনেটর জন ওসফ বর্তমানে বেশ সুবিধাজনক অবস্থানেই রয়েছেন, যা রিপাবলিকানদের কিছুটা চিন্তায় ফেলেছে। এদিকে অ্যালাস্কার সেনেট আসনে রিপাবলিকান প্রার্থী হিসেবে লড়ছেন বর্তমান সেনেটর ড্যান এস সুলিভান। কিন্তু বিপত্তিটা ঘটেছে তখন যখন ড্যান জে সুলিভান নামে আরও একজন ব্যক্তি নিজেকে একই দলের প্রার্থী হিসেবে ব্যালটে অন্তর্ভুক্ত করেছেন। রাজনৈতিক অভিজ্ঞতাহীন এই দ্বিতীয় ড্যান সুলিভানকে নিয়ে স্থানীয় এক আদালত শুরুতে নির্বাচনে দাঁড়ানোর অযোগ্য ঘোষণা করলেও পরবর্তীতে অ্যালাস্কা সুপ্রিম কোর্ট তাকে লড়ার অনুমতি দেয়। এদিকে প্রাইমারি নির্বাচনে রাজনৈতিক দলের নিবন্ধিত ভোটারদের বাইরে স্বাধীন ভোটারদের অংশগ্রহণের উপর জোর দিয়েছেন ওপেন প্রাইমারির অন্যতম প্রতিষ্ঠাতা জন আপডাইট। তার মতে বর্তমান পদ্ধতিতে যারা কোনো নির্দিষ্ট দলের সঙ্গে যুক্ত নন তারা বঞ্চিত বোধ করছেন। পরিসংখ্যান বলছে প্রতি সপ্তাহে প্রায় 10,000 ভোটার তাদের দলীয় পরিচয় পরিবর্তন করে নির্দলীয় ভোটার হয়ে উঠছেন। বর্তমানে দেশের মোট ভোটারের 48%ই এই শ্রেণীতে পড়েন বলেও জানান আপডাইক ও তার সংগঠনের দাবি, ক্যালিফোর্নিয়া, নেব্রাস্কা, ওয়াশিংটন এবং অ্যালাস্কার মতো স্টেটগুলোতে যেভাবে ওপেন প্রাইমারির ব্যবস্থা কার্যকর রয়েছে তা পুরো দেশে ছড়িয়ে দেওয়া উচিত। এদিকে নিজের দল ডেমোক্রেটিক পার্টির একাংশের কর্মকাণ্ড নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন সেনেটর জন ফেটারম্যান। তার অভিযোগ, দলের মধ্যে কিছু মানুষ সমাজতান্ত্রিক ও চরমপন্থী ধ্যান ধারণায় বিশ্বাসী হয়ে উঠছেন, যা সাধারণ মানুষের সমর্থনযোগ্য নয়। ফেটারম্যান নিজেকে দলের একজন যৌক্তিক কণ্ঠস্বর হিসেবে দাবি করে বলেছেন তিনি ডেমোক্রেট হওয়া সত্ত্বেও এই ধরনের চরমপন্থা মেনে নিতে রাজি নন। সাম্প্রতিক জরিপ অনুযায়ী মাত্র 1/3 ভোটার অর্থনীতি পরিচালনায় প্রেসিডেন্ট ট্রাম্পের উপর সন্তুষ্ট। অন্যদিকে 60% ভোটার মনে করেন ট্রাম্প দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যাগুলোর দিকে যথাযথ নজর দিচ্ছেন না। বিশ্লেষকদের মতে ট্রাম্পের জনপ্রিয়তায় অবনমন আসন্ন মধ্যবর্তী নির্বাচনে পার্থক্য গড়ে দেবে। জাহান মিথুন, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।